এক দোকানদার শুটকি মাছ বিক্রি করত। তার দোকানের পাশে একটা বিড়াল থাকতো। বিড়ালের কাজ কি? শুটকি মাছ খাওয়া। শুটকি মাছ বিড়ালের খুব পছন্দের একটা খাবার, প্রিয় একটা খাবার। দেখলে লোভ সামলাতে পারে না, সে মাছ নিয়েই দৌড় দেবে। তো দোকানদার শুটকি মাছগুলো রাখতো খোলামেলা। তো একদিন দোকানদার বিড়ালকে বলতেছে, এই বিড়াল শোন, আমার এই শুটকি মাছ তুই যদি খাও তাহলে তোরে আমি 10টা বেতের বাড়ি দেবো। তখন বিড়াল বলতেছে, মহাজন, আপনার শুটকি মাছগুলো আপনি একটু ডাইগে রাখেন, পলিব্যাগ করে রাখেন, প্যাকেজিং করে রাখেন, তারপর আমার উপরে আইন জারি করেন যে আমি যদি প্যাকেট করা শুটকি মাছ খাই তাহলে আমাকে 10টা না আপনি 20টা বেতের বাড়ি দেবেন। আপনি শুটকি মাছগুলো খুলে রাখবেন, এলোমেলো ভাবে রাখবেন, প্যাকেজিং করে রাখবেন না, খোলামেলা ভাবে রাখবেন, আর আমি খাইলে আমাকে 10টা বেতের বাড়ি দেবেন। শুটকি মাছ আমার খুব প্রিয় খাবার, ওটা দেখলে আমি লোভ সামলাতে পারবো না, ও খোলামেলা থাকলে আমি খাবোই। এখন মহাজন বলতেছে, না, এটা খোলামেলাই থাকবে, তুই খাইলে তো 10টা বেতের বাড়ি দেবো। আমাদের সমাজও ঠিক এইরকমই ছেলেদের উপর আইন প্রয়োগ করা। রাস্তাঘাটে যদি মেয়ে দেখো, বাজে ধরনের কোনো ব্যবহার করো, শীষ দাও, ইপিজিং করো, তোমার ফাঁসি হবে, তোমার জেল হবে। উচিত ছিল কি মেয়েকে পর্দায় রাখা। মেয়েকে পর্দায় না রাখে মেয়েকে খোলামেলা ভাবে ছাইড়া দিবে, আর পোলাপান তার পিছু পিছু ধরলে, পোলাপান তার পিছনে ঘুরলে, তাহলে সেই পোলার অন্যায়, তাকে শাস্তি দেওয়া হবে। সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করছে তখনই মেয়েদের প্রতি একটা ফিলিংস দিয়ে দিয়েছে, একটা আকর্ষণ দিয়ে দিয়েছে। মেয়ে দেখলেই ছেলেদের একটা ফিলিংস কাজ করবে, এটা জন্মসূত্র লগ্ন থেকে, এটা সৃষ্টিকর্তা দেওয়া একটা গিফট। এখন আপনি আপনার মেয়েকে পর্দায় রাখেন, বোরকা পরাই রাখেন, খোলামেলা ভাবে রাখেন না। এখন আপনার মেয়েকে আপনি এলোমেলো ভাবে চলবেন, একদম খোলামেলা ভাবে রাস্তাঘাটে চলবে, আর দোষ হলে সব ছেলেদের দোষ, তাকালে সব ছেলেদের দোষ, এটা কেমন কথা? তাই বলছি কি, শুটকি মাছের মতো মেয়েকে এরকম খোলামেলা রাখেন না, একটু পর্দায় রাখেন। শুটকি মাছ যেমন প্যাকেজিং এ রাখলে বিড়াল মুখ দেবে না, ঠিক আপনার মেয়েকে যদি আপনি পর্দায় রাখেন, বোরকা পরায় রাখেন, শালীনতা ভাবে চলাফেরা করান, কোনো ছেলে আপনার মেয়ের দিকে তাকাবে না। সত্যি কথা এটা। তাই বলছেন, আগে নিজের ফ্যামিলিকে শুধরান, তারপর অন্যের উপরে আইন জারি করুন। ধন্যবাদ।